বিজনেস মোটিভেশনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আচ্ছা, আপনি কি কাপড়ের বিজনেস করেন কিংবা বিজনেস করব এরকম কিছু ভাবছেন? আপনি কি চান যে আপনার বিজনেসে কাস্টমার বাড়ুক, সেল বাড়ুক, লাভ বাড়ুক এবং এলাকায় একজন প্রতিষ্ঠিত কাপড়ের ব্যবসায়ী হতে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। এখানে আজকে আমি 5টি পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করব, যার দ্বারা আপনি আপনার ক্রেতা বাড়াতে পারবেন, বিক্রি বাড়াতে পারবেন এবং আপনার মিনিমাম লাভেও প্রচুর টাকার একটা পাহাড় আপনি তৈরি করতে পারবেন। সবশেষে কয়েকটি পার্সোনাল নলেজ থেকে কয়েকটি টিপস আপনাদের জন্য আমি জানাবো, যা কাপড়ের বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, কারণ এক একটি পয়েন্ট একটার থেকে আরেকটা অনেক আলাদা এবং এগুলো প্রত্যেকটা বড় বড় বিজনেসম্যান তাদের জীবনে ফলো করেছেন। তাদের মতামতই আজ আমি আপনাদের সামনে শেয়ার করছি। বিজনেস শুরু করেছেন বা করবেন এরকম মুহূর্তে প্রথমে একটা মার্কেট রিসার্চের প্রয়োজন আছে, যে আপনার টার্গেট কাস্টমার কারা। আপনি কিডস বা বাচ্চাদের জামা কাপড় রাখতে চান নাকি বড়দের? যদি বড়দের রাখতে চান, পুরুষদের জন্য রাখবেন নাকি মহিলাদের জন্য? আপনার কাস্টমার টার্গেট করুন আগে, যে কোন ধরনের কাস্টমার আপনি চান, এবং সেই যে কাস্টমারটা আপনি টার্গেট করলেন, আপনার টার্গেট কাস্টমারের ক্রয় ক্ষমতা কেমন। আপনি যেখানে সেখানে যত ইচ্ছে দামি বা সস্তা, একটা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, ধনী এলাকায় গিয়ে সস্তা জামাকাপড় যদি বিক্রি করেন চলবে না। আবার যদি একদম গরিব এলাকায় আপনি দোকান করেন, তাহলে সেই স্থানে আপনি অত্যন্ত দামি পোশাক কিন্তু রাখতে পারবেন না। যদি আপনি একবার বুঝে যেতে পারেন যে আপনার কাস্টমার টার্গেটটা কী, কাদেরকে আপনি টার্গেট করছেন, তাহলে জেনে রাখবেন বিজনেসের অর্ধেক জয় আপনি করে ফেলেছেন। দ্বিতীয়ত, আপনি যে বিজনেসটি করছেন বা করতে চাইছেন, সেই ক্ষেত্রে কাস্টমারের ডিম্যান্ড অনুযায়ী যেন ডিম্যান্ড ফুলফিল আপনি করতে পারেন। ধরুন আমি একটা টি শার্টের দোকান করেছি, টি শার্টের আমার একটা বিজনেস আছে। একজন কাস্টমার আসলো, সে একটা টি শার্ট নেবে, তার যে পছন্দ, তার যে ডিম্যান্ড, সেটা আপনি ফুলফিল করতে পারছেন না। আপনার কাছে 3-4 পিস আছে, পরে সে পছন্দ করলো না, বেরিয়ে চলে গেল, এতে আপনার বদনাম হবে। আপনি অ্যাভেলেবিলিটি রাখুন, বিভিন্ন ধরনের প্রোডাক্ট এক গাদা করে ভরে না রেখে একটা স্পেশালাইজেশন করুন যে এই প্রোডাক্টের ওপর আমি বিজনেস করবো। আমি প্রথম দিকে কথা বলছি, শেষে যেমন যেমন আপনার ক্যাপাসিটি বাড়বে সেইভাবে আপনি শোরুমটাকে বাড়ান। অ্যাভেলেবিলিটি থাকলে কী হবে, একজন কাস্টমার যখন আসলে একটা টি শার্ট নিতে, আপনি তাকে 20খানা টি শার্ট ফেলে দেন, একটা পছন্দ করতে বাধ্য, কিন্তু 3টের মধ্যে একটা পছন্দ নাও হতে পারে। তাহলে কাস্টমারকে স্যাটিসফাইড করার জন্য আপনাকে প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি রাখতে হবে। সেটা টি শার্ট হতে পারে, শাড়ি হতে পারে, পাঞ্জাবি হতে পারে, ধুতি হতে পারে, লুঙ্গি হতে পারে, বিভিন্ন রকমের। আপনি যে বিজনেসটা করতে চাইছেন, যে টার্গেট অডিয়েন্সটা রেখেছেন, যে ধরনের স্পেশালাইজেশন চাইছেন, তার উপরে আপনাকে অ্যাভেলেবিলিটি রাখতে হবে। কারণ কাস্টমার যেন হাত ছাড়া না হয়, সে যেন অন্য কোনো কাউন্টারে গিয়ে ঢুকতে না পারে। তৃতীয়ত, আপনি আপনার বিজনেসে বেশি লাভের আশায় অত্যন্ত বেশি দামে বেশি লাভে মাল বিক্রি করবেন না, তাতে আপনার গুডউইল নষ্ট হবে। মার্কেট রিসার্চ করে কে কেমন লাভ করে, কত পার্সেন্ট লাভ করে মাল প্রোডাক্ট বিক্রি করছে, সেটা একবার ভেরিফিকেশন করুন। কম লাভে বিক্রি করুন, বেশি বিক্রি বেশি লাভ, বেশি লাভ কম বিক্রি করে আপনার কাস্টমারটা কমে যাবে। লভ্যাংশ যদিও বাড়ে, কাস্টমার কমে যাবে, একটা সময় বিজনেসটা বসে যেতে পারে। বাট যদি আপনি বেশি বিক্রি করেন, বেশি সেলের উপর যদি লাভ করেন, কমিশন কম লাভ করেন, তাহলে কি হবে, আপনার ক্রেতা দিন দিন বাড়বে, মুখে মুখে আপনার গুডউইল ছড়াবে। আপনার বিজনেসটা চারাগাছ থেকে একটা মহিরুহ মহাবৃক্ষে পরিণত হবে, ফলে উপড়ে ফেলার ক্ষমতা কারো থাকবে না। হয়তোবা 3-4 জেনারেশন ধরে সেই একই বিজনেস করতে থাকবে, জাস্ট লাইক এ মারোয়ারি। প্রমোট ইওর প্রোডাক্ট অনলাইন অ্যান্ড অফলাইন। আমি দোকান খুলেছি, আমি একটা বিজনেস করেছি, মানুষ বুঝবে কি করে, জানবে কি করে? পাড়ার লোক প্রথমে জানবে, ঠিক আছে, তারপরে ওই পাড়ার ওই প্রান্তে যে আছে বা অন্য কোনো এলাকায় যে মানুষটা আছে, সে তো জানবে না। তাহলে আপনাকে ইমেল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, এই সমস্ত প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে নিজের বিজনেসের অ্যাড দিতে হবে। আপনার প্রোডাক্ট, আপনি কী ধরনের মাল সেল করছেন তার ছবি তুলে নিয়ে একটা পোস্ট করলেন, যে কীরকম রেট, কোথায় পাওয়া যায়, কীভাবে পাবেন, চিপ অ্যান্ড বেস্ট দেখালেন। প্লাস অফলাইনে কি হ্যান্ডবিল ছাপিয়ে খবরের কাগজের সঙ্গে পুশ করে হ্যান্ডবিলটা বিতরণ করতে পারেন। ছোটো ছোটো ফ্লেক্স করে বিভিন্ন জায়গায় দিতে পারেন, এবং সুন্দর একটা অ্যাট্রাকটিভ ফ্লেক্স থাকবে, নামকরণ করবেন সুন্দরভাবে দোকানের, এবং আপনি কি কি দেন, কি কি পাওয়া যায়, কাস্টমারের জন্য কি কি সুবিধা আছে, সমস্ত কিছু ওখানে ডিটেলস থাকবে। এইটা আপনাকে করতে হবে। অ্যাড হচ্ছে মাস্ট। এখনও কিছু লোক দোকানে গিয়ে বলে, দাদা একটা কলগেট দিন তো। দোকানদার একটা কলগেট
তার হাতে দিয়ে দেয়, তখন না এটা না লালটা, মানে ও ডাবল লাল দন্তমঞ্জন নেবে কিন্তু বলছে কলগেট, ক্লোজ আপ নেবে বলছে কলগেট, সিবাকা নেবে বলছে কলগেট। অ্যাকচুয়ালি এটা ব্র্যান্ড নেম মানুষের মস্তিষ্কে এত বেশি ভরে দেওয়া হয়েছে যে মানুষ জানে মাজুন মানে কলগেট, মাজুন মানে কলগেট, এটা জানে তারা। এবং এইটাই হচ্ছে সবচেয়ে সুস্বাস্থ্যের প্রতীক। লাইফ বয় যেখানে স্বাস্থ্য সেখানে, এই যে ব্যাপারগুলো কি বলুন তো, এগুলো হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা এমনভাবে পুশ করা হয় যে মানুষ কিনবো না মনে করেও মুখ থেকে সেই শব্দটা উচ্চারণ হয়। আপনাকে সেইভাবে কিন্তু একটা ব্র্যান্ড তৈরি করতে হবে, সেইভাবে আপনাকে অ্যাড করতে হবে। কাস্টমার সার্ভিসের ব্যাপারটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। আমি দেখেছি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকেও বলছি, একজন মানুষ, সে গরিব মানুষ হোক ধনী মানুষ হোক যেই হোক, একটা প্রোডাক্ট কিনে নিয়ে গেছে, সে তো ব্যবহার করার জন্য নিয়ে গেছে। এবার সে নিয়ে যাওয়ার পর বাড়িতে গিয়ে যখন 1 মাস পরে শাড়িটা খুললে তার বউ পড়ছে বা তার মেয়ে পড়ছে, তখন দেখছে শাড়িটা ছেঁড়া। এবার সে কী করবে? একজন তো পড়েনি। এবার সে তো আপনার কাছে আসবে যে ভাই আপনি একটা কাপড় দিয়েছিলেন, তার কাছে বিল আছে, সব আছে, আর কাপড়টা ছেঁড়া। আপনার কর্তব্য কী হবে? আপনার কর্তব্য তাকে চেঞ্জ করে দেওয়া, শাড়িটা চেঞ্জ করে দেওয়া। আর যদি সেটা ফুটপাতি মাল হয়, চেঞ্জ না হয়, তাহলে আপনি তাকে বিক্রির সময় বলে দেবেন যে দাদা ভাঁজ টাজ খুলে দেখে নিন, ছেঁড়া ফাড়া থাকলে এখনই চেঞ্জ করে নেবেন, পরে কিন্তু হবে না। গ্যারেন্টি থাকবে তো বলে দেবেন এবং তাকে বিরক্ত না হয়ে দিয়ে দেবেন। কাস্টমারের সঙ্গে আপনাকে বন্ধুত্ব সুলভ আচরণ করতে হবে। সেই কাস্টমারের দোকান থেকে বেরিয়ে যাবে যেন বিরক্তি সহকারে না হয়। বিরক্ত সহকারে যদি কাস্টমার থাকে তাহলে কিন্তু আপনি আপনার বিজনেস প্রোগ্রেস করতে পারবেন না। জাস্ট লাইক এ ফ্রেন্ড, সে আপনি যে বিজনেসই করুন, বন্ধুত্ব সুলভ যদি আচরণ কাস্টমার সঙ্গে করতে পারেন তাহলে আপনার বিজনেস কোনোদিন বন্ধ হবে না। আর বিজনেসের মূল ভিত্তি তো কাস্টমার। কাকে নিয়ে বিজনেস করবেন? কাস্টমারকে নিয়ে। তো কাস্টমারকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, কখনো একা বসে থাকতে দেবেন না। কাস্টমারের সঙ্গে সব সময় কথা বলার চেষ্টা করুন। তাহলে কী হবে? হয় বিভিন্ন মাল লাট ঘাঁটবে, পছন্দ করবে না, অথবা সে উঠে চলে যাবে, স্যার কালকে আসবো, দাদা কালকে আসবো, কাকা কালকে আসবো বলে। সো যদি কাস্টমারটাকে মাল বিক্রি করতে চান, তাকে একা ছেড়ে দেবেন না, তার সঙ্গে কথা বলুন, তার সঙ্গে সময় দিন। আপনি একা না থাকলে কর্মচারী রাখুন যদি নিজে না পারেন, কিন্তু তাকে চুপচাপ বসিয়ে রাখবেন না যে একজনকে মাল দিচ্ছি তাকে ছেড়ে দেবো তারপরে আপনার সঙ্গে কথা বলবো। না, আপনি ওই ব্যবসায়ী নন। কাপড়ের বিজনেস করতে গেলে পাবলিক রিলেশনটা ঠিক রাখতে হবে। পাবলিক রিলেশন ঠিক রাখতে পারলে আপনি কোনোদিন জীবনে বসে যাবেন না। জাস্ট লাইকে মারোয়ারি, এটা ভালো করে বুঝুন। জাস্ট লাইকে মারোয়ারি, তার দোকানে কাস্টমার গেলে কি বিহেভ করে আপনি নিজে একজন কাস্টমার সেজে গিয়ে দেখুন। প্রথমেই বলেছিলাম যে আলোচনার শেষে কিছু পার্সোনাল টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যা বিজনেস গ্রোথের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। বিজনেস চলাকালীন, অ্যাট দ্য টাইম অফ রানিং বিজনেস, আপনি কিছু কাস্টমারের জন্য, মানে কিছু কাস্টমার বললে ভুল হবে, সমস্ত কাস্টমারের জন্য কিছু বিশেষ দিনে বিশেষ ছাড়ের ব্যবস্থা করুন। কাস্টমারকে একটি প্রোডাক্টের সঙ্গে হয় এক্সট্রা কমিশন অথবা আর একটা এক্সট্রা প্রোডাক্ট অফার করুন। কাস্টমার যদি কাউকে পাঠায় রেফারেন্স গিফট হিসেবে তাকে কিছু একটা দিন, গিফট দিন, সেটা আপনার সাধ্য এবং সামর্থ্য মতো। কখনোই কাপড়ের দোকানের গিফট কাপড় যেন না হয়, এই বিষয়টি কিন্তু খেয়াল রাখবেন। আপনার বিজনেস কাপড়ে আপনি কাপড়ের গিফট দেবেন না। মেবি একটা কফি মাগ দিলেন, একটা টয় দিলেন, তার বাড়িতে যদি বাচ্চা ছেলে থাকে সেই ধরনের, আপনি অন্য কোনো ধরনের সস্তা প্রোডাক্ট হোক, কিন্তু রেফারেন্স গিফট দেবেন। তৃতীয়ত হচ্ছে, আপনার এলাকায় যদি কোনো চ্যারিটি প্রোগ্রাম হয় সেখানে অবশ্যই ডোনেট করবেন। সেখানে অর্থ ডোনেট করতে বলছি না, আপনার দোকানের হয়তো 10খানা কাপড় আপনি দান করলেন, বছরে একবার বা বছরে দুবার, এটা আপনাকে করতে হবে। 5টা 7টা 10টা 2টো 3টে যেমন পারবেন আপনার এলাকায়, আপনি অবশ্যই এই দানের ব্যাপারটা মাথায় রাখবেন। সর্বশেষে একটা কথাই বলবো, অ্যাজ এ বিজনেসম্যান নিজেকে একজন সৎ ও সততার প্রতীক হিসাবে গড়ে তুলুন। বিজনেস একটা সততার জিনিস, চিটিংবাজির জায়গা নয়, কিন্তু এখানে তাটা একটা পবিত্র জায়গা। এখানে পবিত্রতা বজায় রাখুন, ধর্মনিরপেক্ষতা রেখে মানুষকে ভালোবাসতে শিখুন, বিজনেস গ্রোথ অটোমেটিক হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের এই আলোচনা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, কোন পয়েন্টটি উপযুক্ত বলে মনে হলো আর এক্সট্রা কোনো পয়েন্ট যদি দেওয়ার থাকে দয়া করে কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে সেই কমেন্টটাকে নিয়ে আমি আবার আর একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।